বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় জমি সম্পর্কে আলোচনা করব। জমির হচ্ছে যেটা নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে জমির বলে। জমির প্রধানত দুই প্রকার, এক হচ্ছে আজ-জমিরুজ জাহির আর এক হচ্ছে আজ-জমিরুল মুস্তাতির। তারপর আমরা জানবো আজ-জমিরুজ জাহির আবার কত প্রকার, অর্থাৎ আজ-জমিরুজ জাহির আল মুনফাসিল এবং আজ-জমিরুজ জাহির আল মুত্তাসিল, এবং প্রত্যেকটাই আবার কয়েক প্রকার। তারপর আমরা জানবো আজ-জমিরুল মুস্তাতির কত প্রকার, অর্থাৎ আজ-জমিরুল মুস্তাতির জাওয়াজান এবং আজ-জমিরুল মুস্তাতির উজুবান। তো সকল কিছু আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আল মুজমারাত শব্দটি আল মুজমার এর বহুবচন। এই মুজমারের অপর নামই হচ্ছে জমির বা সর্বনাম। কোনো একটি নিবন্ধন লেখার সময় কোনো একটি ইসিম যদি বারবার উল্লেখিত হয় তাহলে নিবন্ধনটি লিখতে ও পড়তে খারাপ দেখায়। উক্ত প্যারাগ্রাফে কোনো নাম বারবার উপস্থাপন না করে নামের পরিবর্তে অন্য যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে জমির বা সর্বনাম বলে। যেমন হুয়া, হুয়া অর্থ সে। রাশেদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। এখানে রাশেদুনের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন হুয়া তিলমিজুন, যার অর্থ হবে সে একজন ছাত্র। তারপর আমরা জানবো জমির কত প্রকার। জমির প্রধানত দুই প্রকার। এক হচ্ছে কিছু জমির আছে যেটা সরাসরি বাক্যে উল্লেখ থাকবে, আর কিছু জমির আছে যেটা সরাসরি বাক্যে উল্লেখ থাকবে না, সেটাকে বলা হয় আজ-জমিরুল মুস্তাতির। তো যে জমিটা সরাসরি উল্লেখ থাকবে তার উদাহরণ দেখেন, আনা তালিবুন। এখানে আনা একটা জমির, এই জমিটা সরাসরি বাক্যে উল্লেখ আছে। এই জমিটা সরাসরি বাক্যে যেহেতু উল্লেখ আছে তাই এটাকে বলা হবে আজ-জমিরুজ জাহির। আর এটা হচ্ছে করআ। করআ অর্থ সে পড়েছে। করআর মধ্যে একটা হুয়া জমির বিদ্যমান আছে, কিন্তু আমরা এই হুয়া জমিরটাকে সরাসরি দেখতে পাচ্ছি না। যেহেতু এই হুয়া জমিরটাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না তাই হুয়াটাকে বলা হবে আজ-জমিরুল মুস্তাতির, যে জমিটা উজ্জ্ব রয়েছে। তারপরে আজ-জমিরুজ জাহির সম্পর্কে আমরা আগে জানি। আজ-জমিরুজ জাহির মানে যে জমিটা সরাসরি উল্লেখ থাকবে। ঠিক আছে, সরাসরি উল্লেখ থাকবে, কিন্তু উল্লেখ থাকার পরে সে জমিটা আবার দুই ভাগে বিভক্ত হতে পারে। এক হচ্ছে সরাসরি বাক্যে স্বতন্ত্রভাবে লেখায় আসবে, আরেক হচ্ছে সরাসরি আসবে না, বরং তা আগের শব্দ, আগের ফেল কিংবা আগের হরফের সাথে যুক্ত হয়ে আসবে। তো যে জমিটা পৃথকভাবে লেখায় ও উচ্চারণে আসবে সেটাকে বলা হয় আজ-জমিরুল মুনফাসিল। যেমন আনা, এই আনা জমিটা স্বতন্ত্রভাবে লেখায় ও উচ্চারণে এসেছে, সুতরাং আনা এটা হবে আজ-জমিরুল মুনফাসিল। তারপর আজ-জমিরুল মুত্তাসিল ওই জমিরকে বলে যা শব্দের সাথে লিখতে ও উচ্চারণ করতে হয় এবং তা ইসিম, ফেল ও হরফের সাথে যুক্ত হয়। যেমন করতা, এই যে তা জমিটা দেখছেন, এই তাটা করআ এ ফেলের সাথে যুক্ত হয়ে এসেছে। যেহেতু করআ এ ফেলের সাথে যুক্ত হয়ে এসেছে সুতরাং তাকে বলা হবে আজ-জমিরুল মুত্তাসিল। মিনহু, এখানে হু জমিটা যেহেতু মিন এই হরফুল জারের সাথে যুক্ত হয়ে এসেছে সুতরাং হুটাকে বলা হবে আজ-জমিরুল মুত্তাসিল। তো আজ-জমিরুজ জাহির মানে যেটা সরাসরি বাক্যে উল্লেখ থাকবে সেটা আবার দুই প্রকার। একটা হচ্ছে পৃথকভাবে সরাসরি উল্লেখ থাকবে, আর এক হচ্ছে আগের শব্দের সাথে যুক্ত হয়ে উল্লেখ হবে। তারপরে আজ-জমিরুল মুনফাসিল, এটা আবার হরকতের বিচারে দুই প্রকার। আর জমাইরুল মুনফাসিলা এটা কখনো পেশের অবস্থায় হবে, আবার কখনো জেরের অবস্থায় হবে। পেশের অবস্থায় কি কি কারণে হতে পারে? পেশের অবস্থায় প্রথমত মুবতাদা হওয়ার কারণে আসতে পারে, যেমন নাহনু তুল্লাবুল মুস্তাহিদুনা, এখানে নাহনু জমিরটা মুবতাদা হওয়ার কারণে পেশের অবস্থায় রয়েছে, কিংবা ফাইল ও নাইবুল ফাইল হওয়ার কারণে পেশের অবস্থানে আসতে পারে। যেমন মা হাদরাল ইজতিমা ইল্লা আনতা, এই আনতা জমিরটা পেশের অবস্থানে আছে কারণ এটা হাদরা এ ফেলের
ফাইল হয়েছে। মা নুদিয়া মিনাল হাদিরিনা ইল্লা আনতা, এখানে আনতা জমিরটা নুদিয়া এই ফেলের নাইবুল ফাইল হয়েছে, তাই এটা পেশের অবস্থানে রয়েছে। তো আর জমাইরুল মারফুআ আল মুনফাসিলা জমিরগুলো হচ্ছে মুতাকাল্লিমের জমিরগুলো যা যা আছে, আনা ও নাহনু। মুখাতাবের জমিরগুলো আনতা, আনতি, আনতুমা, আনতুম, আনতুন্না। গায়েবের জমিরগুলো হুয়া, হিয়া, হুমা, হুম, হুন্না। আজমাইরুল মুনফাসিলা দ্বিতীয় প্রকার হচ্ছে আজমাইরুল মানসুবা আল মুনফাসিলা, অর্থাৎ যে জমিরটা স্বতন্ত্রভাবে আসবে এবং তা জবরের অবস্থানে থাকবে। এটা তখনই হবে যখন এটা মাফউলুম বিহি হবে। আর এই জমিরের আগে অবশ্যই একটা ইয়া উজ্জ রাখতে হবে, যেমন ইয়াকা না'বুদু, এখানে ইয়াকা না'বুদু, এখানে কা হচ্ছে জমির, আর ইয়া এটা আলাদাভাবে অতিরিক্তভাবে আনা হয়েছে। আর নাবুদু এই ফেলের মাফউলুম বিহি হচ্ছে কা। তারপরে আমরা জানবো হলো আজমাইরুল মুত্তাসিলা, অর্থাৎ যে জমির গুলো বাক্যে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, যে আজমাইরুল জাহিরা, যে জমির জাহিরা বাক্যে স্পষ্টভাবে উল্লেখ থাকবে কিন্তু তা স্বতন্ত্রভাবে আসবে না, বরং তা আগের শব্দ, আগের হরফ কিংবা আগের ফেলের সাথে যুক্ত হয়ে আসবে, তাকে বলা হয় আজ-জামাইরুল মুত্তাসিলা। এটা আবার তিন প্রকার। আজ-জামাইরুল মুত্তাসিলা এটা তিন প্রকার। আমরা আজ-জামাইরুল মুত্তাসিলাকে দুই ভাবে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কিছু জমির আছে আজ-জামাইরুল মারফুআ আল মুত্তাসিলা, আজ-জামাইরুল মুত্তাসিলার কিছু জমির আছে যে জমির গুলো সবসময় পেশের অবস্থানে থাকবে। আবার কিছু জমির আছে যে জমির গুলো কখনো জবর কখনো জেরের অবস্থানে থাকবে। আবার কিছু জমির আছে যে জমির গুলো কখনো পেশ কখনো জবর কখনো জেরের অবস্থানে থাকবে। তো আমরা এটা নিয়ে প্রথমে আলোচনা করি। জমায়ের রফাইল মুত্তাসিলা, অর্থাৎ যে জমির গুলো সবসময় পেশের অবস্থায় থাকবে, কখনো জবর কিংবা কখনো জেরের অবস্থানে আসবে না, সেই জমির গুলো পাঁচ প্রকার। এক হচ্ছে তাউল ফাইল, অর্থাৎ এগুলো ফেলের পরে স্বাভাবিকভাবে আসে। এই জমির গুলো, যে জমিগুলো সবসময় পেশের অবস্থায় থাকবে, এই জমিগুলো সবসময় ফেলের সাথে আসে। যেমন তাউল ফাইলি কাতাবতু, তারপর আলিফুল ইসনাইনি কাতাবা, এই যে দেখছেন এই আলিফটা হচ্ছে আলিফুল ইসনাইন। ওয়াউল জামা বহুবচনের ওয়াও, যেমন কাতাবু, এই ওয়াওটা হচ্ছে বহুবচনের ওয়াও। তারপর ইয়াউল মুখাতাবা, যেমন তাকতুবিনা। তারপরে নুনুন নিসওয়া, যেমন কাতাবনা। এই পাঁচ প্রকার জমির সবসময় পেশের অবস্থানে থাকবে এবং আগের ফেলের সাথে যুক্ত হয়ে আসবে, পৃথক হতে পারবে না। আবার কিছু জমির আছে যে জমির কখনো জবর হবে কখনো জের হবে এবং তা আগের শব্দের সাথে যুক্ত হয়ে আসবে। এটা আবার তিন প্রকার। এক হচ্ছে ইয়াউল মুতাকাল্লিম, যেমন আকরামানি, এই যে শেষে যে ইয়া দেখতে পাচ্ছেন, এই ইয়াটা জবরের অবস্থানে রয়েছে, কারণ এখানে এটা মাফউল বিহি হয়েছে। ইন্নি, এখানে ইয়াটা জবরের অবস্থানে রয়েছে কারণ এটা ইন্নার ইসিম হয়েছে, আর আমরা জানি ইন্নার ইসিম সবসময় জবর হয়। কিতাবি, এখানে ইয়াটা জেরের অবস্থানে রয়েছে কারণ এটা মুজাফুন ইলাইহি হয়েছে, আর আমরা জানি মুজাফুন ইলাইহি সবসময় জেরের অবস্থানে থাকে। তারপরে কাফুল মুখাতাবা, এগুলো কি? কা কি অর্থ তুমি, কুমা অর্থ তোমরা দুইজন, কুম কন্যা অর্থ তোমরা সকলে, তোমাদের সকলে। তারপর হাউল গয়েব, যেমন হু হা তাকে তার, হুমা তাদের দুইজনকে কিংবা তাদের দুইজনার, হুম হোনা তাদের সকলকে কিংবা তাদের সকলের। এই জমির গুলো কখনো জবরের অবস্থানে থাকবে কখনো জেরের অবস্থানে থাকবে। আবার কিছু জমির আছে যে জমির গুলো কখনো পেশ কখনো জবর কখনো জেরের অবস্থানে আসবে। এই জমিগুলোর এক প্রকার হচ্ছে না, এটাই হচ্ছে এক প্রকার যে না, এই নাটা কখনো পেশের অবস্থানে থাকে, যেমন কদ্দাম না, এই যে দেখেন এখানে নাটা পেশের অবস্থানে রয়েছে কারণ এখানে এটা ফাইল হয়েছে। আবার আমালুনা, এখানে নুনটা জেরের অবস্থানে রয়েছে কারণ এখানে এটা মুজাফুন ইলাইহি হয়েছে। তারপরে আল মুআল্লিমু ইরশিদুনা, এখানে নাটা মাফউলুম বিহি হওয়ার কারণে জবরের অবস্থানে রয়েছে। তো না, না এই জমিরটাকে আমরা
কখনো পেশের অবস্থায় দেখছি, কখনো জবরের অবস্থায় দেখছি, কখনো পেশের জেরের অবস্থায় দেখছি। তারপরে আমরা আলোচনা করব যে আয-যামাইরুল মুত্তাসিলা, যে জমির মুত্তাসিল গুলো পেশের অবস্থানে আসতে পারে। আমরা এখন আলোচনা করব যে জমির গুলো পেশে, যে জমির মুত্তাসিল গুলো পেশের অবস্থানে আসতে পারে। কখনো কখনো যদিও ওই জমির গুলোর একটা দুইটা জবরের অবস্থানেও আসে, জেরের অবস্থানেও আসে, এটা আমরা এখন আলোচনা করব না, আমরা এটা একটু আগে আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব যে জমির গুলো পেশের অবস্থানে আসবে। তো ফেল যেহেতু 14টি, বচন যেহেতু 14টি, তো আরবিতে বচন যেহেতু 14টি, তাই বচনের 14টি ফেলের ফাইল সবগুলো কি আয-যামাইরুল মারফুআ আল মুত্তাসিলা। যেমন দরাবু, এখানে ওয়াওটা হচ্ছে আয-যামাইরুল মারফুআ আল মুত্তাসিলা, আয-যামিরুল মারফুআ আল মুত্তাসিল। দরাবা, এই আলিফটাও আয-যামিরুল মারফুআ মুত্তাসিল, অর্থাৎ আলিফটা এই জমিরটা সবসময় পেশের অবস্থানে থাকবে এবং ফেলের সাথে যুক্ত হবে। 2 নাম্বার হচ্ছে যে জমির গুলো জবরের অবস্থানে থাকবে এবং তা আগের শব্দ কিংবা আগের ফেল কিংবা আগের হরফের সাথে যুক্ত হবে। তো এই জমিগুলো স্বাভাবিকভাবে মাফউলুন বিহি হয়ে থাকে। যেমন দরাবাহু, এই যে শেষে একটা হু জমিটা দেখছেন, এই হু জমিটা হচ্ছে জমিরুল মানসুব আল মুত্তাসিল। এবার হুমা, এই জমিটা হচ্ছে আয-যামিরুল মানসুব আল মুত্তাসিল। দরাবাহুম, এই জমিটা হচ্ছে আয-যামিরুল মানসুব আল মুত্তাসিল। তো মাফউলুন বিহি যেহেতু 14টা হতে পারে, তো আয-যামিরুল মানসুব আল মুত্তাসিল এটাও 14টি। তারপর হচ্ছে আয-যামাইরুল মাজরুরা আল মুত্তাসিলা, অর্থাৎ যে জমিরগুলো জেরের অবস্থানে আসতে পারে। এগুলো স্বাভাবিকভাবে মুজাফফুন ইলাইহির পরে আসে কিংবা হরফুল জরের পরে আসে। যেমন লাহু, এখানে লামের পরে যে হু জমিটা আছে, এই হু জমিটা হচ্ছে আয-যামিরুল মাজরুর আল মুত্তাসিল। হুটাকে কখনোই আলাদাভাবে লেখা বা উচ্চারণ করা যায় না। হুমা, এখানেও আয-যামিরুল মাজরুর আল মুত্তাসিল, কারণ হুমাকে আগের শব্দের সাথে যুক্ত করে ব্যবহার করতে হয়। তো আয-যামাইরুল মাজরুরা আল মুত্তাসিলা এটাও 14টি। আমরা এতক্ষণ জানলাম জমির প্রথমত 2 প্রকার, এক হচ্ছে আয-যামিরুল মাজরুর, আয-যামিরুল যাহির, আরেকটা হচ্ছে আয-যামিরুল মুস্তাতির। যে জমিটা স্পষ্টভাবে বাক্যে উল্লেখ থাকবে তাকে বলা হয় আয-যামিরুল যাহির, আর যে জমিটা বাক্যে উল্লেখ থাকবে না তাকে বলা হয় আয-যামিরুল মুস্তাতির। তারপরে আয-যামিরুল যাহির, যে জমিটা বাক্যে উল্লেখ থাকবে, এটা আবার 2 প্রকার। এক হচ্ছে পৃথকভাবে আলাদাভাবে উচ্চারণ করা হবে, যাকে বলা হয় আয-যামিরুল মুনফাসিল। আবার কিংবা আগের শব্দের সাথে, আগের ফেল কিংবা হরফের সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে, এটাকে বলা হয় আয-যামিরুল মুত্তাসিল। তারপরে আয-যামিরুল মুনফাসিল, এটা হরকতের বিচারে আবার 2 প্রকার, কখনো পেশের অবস্থায় থাকবে, কখনো জেরের অবস্থায় থাকবে। আয-যামিরুল মুত্তাসিল এটা আবার 3 প্রকার। এক্ষেত্রে আমরা 2 ভাবে 3 প্রকার আলোচনা করেছি। প্রথমত, কিছু জমির আছে সবগুলো সবসময় পেশের অবস্থায় থাকবে, এটা হচ্ছে 5 প্রকার। আবার কিছু জমির আছে যে জমিগুলো কখনো জবর কিংবা কখনো জেরের অবস্থানে থাকবে, এটা 3 প্রকার। আবার কিছু জমির আছে যে জমিগুলো সব কখনো জবর, কখনো জের, কখনো পেশের অবস্থায় থাকবে, এই জমিরের সংখ্যা হচ্ছে 1টি, তা হচ্ছে না। তারপরে আমরা আয-যামাইরুল মুত্তাসিলাকে আরেকভাবে 3 প্রকার বলেছি, সেটা হচ্ছে আয-যামাইরুল মাজরুরা মারফুআ আল মুত্তাসিলা, অর্থাৎ যে জমিরগুলো পেশের অবস্থানে আসতে পারে, এটার সংখ্যা হচ্ছে 14টি, অর্থাৎ ফেলের ফাইল গুলো। আরেকটা হচ্ছে আয-যামাইরুল মানসুবা আল মুত্তাসিলা, এটার সংখ্যাও 14টি, অর্থাৎ যে জমিরগুলো মাফউলুন বিহি হয়ে থাকে। আরেকটা হচ্ছে আয-যামাইরুল মাজরুরা আল মুত্তাসিলা, এটার সংখ্যাও 14টি। এটা কখন হরফুল জর এবং মুজাফফুন ইলাইহি হলে, এটা তখনই হয় যখন এটা মুজাফফুন ইলাইহি বা হরফুল জর হয়ে থাকে। তো এখন আমরা আলোচনা করব আয-যামাইরুল মুস্তাতিরা, অর্থাৎ যে জমিটা বাক্যে উল্লেখ থাকে না। আয-যামাইরুল মুস্তাতিরা এটা আবার 2 প্রকার। কিছু জমির আছে যে জমিটাকে আপনি উল্লেখ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই।
এখানে আপনার স্বাধীনতা রয়েছে। যেমন মুহাম্মাদুন ইকরাউ বিহতিমামিন, এখানে ইকরাউর মধ্যে হুয়া জমিরটি বিদ্যমান রয়েছে, কিন্তু হুয়াটাকে উজ্জ্ব রাখা শর্ত না। আপনি চাইলে হুয়ার পরিবর্তে একটা নাম ব্যবহার করতে পারেন, যেমন ইকরাউ মুহাম্মাদুন বিহতিমামিন। দুইটা বাক্যের অর্থ একই। তো এখানে ইকরাউর ফাইলটাকে আপনি চাইলে উল্লেখ করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটাকে বলা হয় আয-যামিরুল মুস্তাতির জাওয়াজান। এটা স্বাভাবিকভাবে গায়েবের ফেলের সময় হয়ে থাকে। তবে উসলুব তাআজ্জুব যদি মা ফাআলু ওজনে আসে, সেক্ষেত্রে উজুবান এর ফাইলটাকে উজ্জ্ব রাখতে হয়। যেমন মা আজমালা এর ফাইলটা হচ্ছে হুয়া জমিরটি, আর এটা আবশ্যকভাবে উজ্জ্ব রাখতে হবে, কখনো এর পরিবর্তে কোনো কিছু আনা যাবে না। আবার যদি আফআলুল ইস্তিসনা হয়, আদা, খলা, হাসা, এই তিনটা আফআলুল ইস্তিসনা দিয়ে, তখন আবার এই জমিরটা আবশ্যকভাবে উজ্জ্ব রাখতে হয়। যেমন আলা কুল্লু শাইইন মা খালাল্লাহা, খলার মধ্যে হুয়া জমিরটি উজ্জ্ব রয়েছে, আর এই হুয়া জমিরটাকে আবশ্যকভাবে উজ্জ্ব রাখতে হবে। 3 নম্বর হচ্ছে ফাইলু নি'মা ওয়া বি'সা। নি'মা ও বি'সার যদি ফাইল হয়, তাহলেও এর ফাইলটাকে আবশ্যকভাবে উজ্জ্ব রাখতে হবে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে এরপরে এমন একটা শব্দ থাকবে যে শব্দটা ওই ফাইলটাকে ব্যাখ্যা করে দিবে। যেমন বি'সা লিয-যালিমিনা বাদালা, জালেমদের জন্য কতই না নিকৃষ্ট, কি নিকৃষ্ট, বাদালান। তো বাদালান এটা বি'সার ফাইল কি হতে পারে এটা ব্যাখ্যা করে দিচ্ছে। তো আমরা জানলাম আয-যামাইরুল মুস্তাতিরা জাওয়াজান এটা স্বাভাবিকভাবে গায়েবের ফেল হয়ে থাকে। তবে তিনটা ক্ষেত্রে, আবার এই ক্ষেত্রে জমিরকে উজ্জ্ব রাখা উজুবান আবশ্যকভাবে উজ্জ্ব রাখতে হয়। এক হচ্ছে উসলুবুত তাআজ্জুব যদি হয়, দুই হচ্ছে আফআলুল ইস্তিসনা যদি হয়, তিন হচ্ছে ফাইলু নি'মা ওয়া বি'সা। তবে শর্ত হচ্ছে আইয়াকুনা মুফাসসারান বিনাকরাতিন, তারপর এমন শব্দ থাকতে হবে যে শব্দটা তার ফাইলটাকে ব্যাখ্যা করে দিবে। আর যমাইরুল মুস্তাতির উজুবান, অর্থাৎ এমন জমির যাকে সবসময় উজ্জ্ব রাখা শর্ত এবং তার পরিবর্তে কখনোই কোনো শব্দ আনা যাবে না। যেমন ইজতাহিদ ফি দিরাসাতিকা, ইজতাহিদের মধ্যে আনতা জমিরটি উজ্জ্ব রয়েছে। এই আনতা জমিরকে আপনি কখনোই উল্লেখ করতে পারবেন না, সবসময় এই আনতা জমিরটাকে উজ্জ্ব রাখতে হবে। আর আয-যামাইরুল মুস্তাতিরা উজুবান এটা স্বাভাবিকভাবে হাদের ও মুতাকাল্লিমের ফেলের সময় হয়ে থাকে। এর ফাইলগুলো আবশ্যকভাবে উজ্জ্ব রাখা শর্ত। তো এই তো আপনারা যদি এই পড়াটা বারবার শুনেন, বারবার দেখেন, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তো মূল কথা হচ্ছে জমির মানে যেটা নামের পরিবর্তে ব্যবহার করা হয়, এবং জমির প্রধানত দুই প্রকার, এক হচ্ছে আয-যামিরুয যাহির, আরেক হচ্ছে আয-যামিরুল মুস্তাতির। আবার আয-যামিরুয যাহির আবার দুই প্রকার, এক হচ্ছে আয-যামিরুয যাহির আল মুনফাসিল, এটা আবার দুই প্রকার, আরেক হচ্ছে আয-যামিরুয যাহির আল মুত্তাসিল, এটা আবার তিন প্রকার। তারপর আমরা জেনেছি আয-যামিরুল মুস্তাতির কাকে বলে এবং তা কত প্রকার। আয-যামিরুল মুস্তাতির জাওয়াজান এটা স্বাভাবিকভাবে গায়েবের ক্ষেত্রে হয়ে থাকে, আর আয-যামিরুল মুস্তাতির উজুবান এটা স্বাভাবিকভাবে হাদের এবং মুতাকাল্লিমের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই হচ্ছে জমির সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ নাহউ সরফের আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।